এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট স্টাডস এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে যে জেনপার এক্সাম নেওয়া হয়েছিল সেই এক্সামের রেজাল্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। রেজাল্টের বেসিসে কাউন্সিলিং শুরু হয়েছে। কাউন্সিলিং এর কিছু প্রসেস আমাদের জানা অত্যন্ত জরুরি। যেহেতু ফর্ম ফিল আপ প্রায় শেষের দিকে, অনেকে জানো, অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো, আর আগামীকালকে হয়তো অনেকে কমপ্লিট করবে। তো তাদের জন্য কিছু কথা বলা রয়েছে যে তোমরা কিভাবে এটাকে কমপ্লিট করতে পারবে। এর দেখো, এখানে টোটাল 3টে রাউন্ডে ফর্ম ফিল আপটা হবে। সরি, ফর্ম ফিল আপ না, টোটাল তিনটে রাউন্ডে কাউন্সেলিংটা হবে। ঠিক আছে, প্রত্যেকটা রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, সিট যেটা আছে অ্যাসাইনমেন্ট, মানে সিট চয়েস ফিলিং করতে পারবে, পেমেন্টের ব্যাপারটা এই সমস্ত কিছু রয়েছে। এবং প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার, যদি তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পাও তবে। ঠিক আছে, দেখো, র্যাঙ্ক বেস এলিজিবিলিটি কিভাবে রয়েছে। জেনারেল মেরিট র্যাঙ্কের উপরে তোমাকে তোমাকে বাছাই করা হবে। তার পরবর্তীতে যেটা ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক আছে সেটা তো আছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফিস এখানে রয়েছে 500 টাকা রয়েছে। এই 500 টাকাটা নন রিফান্ডেবল ফিস রয়েছে। এই 500 টাকাটা একটা ওয়ান টাইম ফিস, যেটা তুমি ডিউরিং দ্য কাউন্সিলিং একবার দেবে। ঠিক আছে, তো এখানে দেখো, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, কিভাবে এই রিজার্ভ ক্যাটাগরিতে কতগুলো কি সিট রয়েছে না রয়েছে সেটা তুমি ওয়েবসাইটে এসে দেখতে পাবে। এখানে সিট ম্যাট্রিক্স অফ ক্যাম্পাস ইউটি 2026 কাউন্সিলিং, এখানে ক্লিক করলেই তুমি দেখতে পেয়ে নেবে যে কিভাবে প্রত্যেকটা কলেজে কিরকম কি সিট রয়েছে। এখানে অপশন গুলোতে এক এক করে তুমি সার্চ করতে পারো। আমি একটা তোমাদের দেখার সুবিধার্থে দেখিয়ে দিয়েছি। দেখো কিভাবে তুমি এইখানে গিয়ে তুমি প্রত্যেকটা কলেজে কতগুলো সিট এখন রয়েছে। যেহেতু কাউন্সেলিং এখনো কমপ্লিট হয়নি, জাস্ট শুরু, তো এইখান থেকে তুমি দেখতে পাবে প্রতি কলেজে কত, কোন র্যাঙ্কে কোন কলেজটাতে পাচ্ছে। ঠিক আছে, এখানে এসসি এসটি ওবিসির কাট আপটা কত রাখছে, কাট আপ র্যাঙ্ক কত হচ্ছে, এই সমস্ত কিছু তুমি টোটালি দেখতে পাবে। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা যে সেটা আসানসোল ইএসআই কলেজ, মানে ওপেন মিনস জেনারেল সিট। ওপেনে 26টা সিট রয়েছে। ওপেন পিডাব্লিউডি রয়েছে, ওবিসি 4টা, ওবিসি পিডাব্লিউডি তে 0 রয়েছে, এসসি তে 10, এরকম করে সমস্ত সিট মিলে এখানে 50টা সিট রয়েছে। একই রকম ভাবে সমস্ত কলেজে তুমি এখানে দেখতে পাবে। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার, যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট অনলি। পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ রয়েছে নার্সিং এর, সে সমস্ত কলেজে ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র অ্যালাউ হয়েছে বিএসসি নার্সিং এর জন্য। আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিছু কিছু প্রাইভেট কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু করেছে না বিএসসি নার্সিং এর। যারা বাকি যে সমস্ত কোর্স রয়েছে তোমাদের প্যারামেডিক্যালের, ব্যাচেলার কোর্সের বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ, সে সমস্ত কোর্সে মেল ফিমেলের সমস্ত রকম সকলে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম যে মেল ফিমেলের ব্যাপারটা। তো এখন চলে আসো যে কিভাবে তুমি, এখানে লিখে দেওয়া আছে দেখো জেন্ডার এই যে এই জায়গাটা পড়ে নিতে পারবে তুমি। নোটিশটা দেখলেই বুঝতে হবে যে মোস্ট অফ দ্য কলেজ বোথ মেন অ্যান্ড ওমেন ক্যান অ্যাপ্লাই ফর মোস্ট কোর্সেস, কিন্তু গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে ওমেন অ্যাপ্লাই করতে হবে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আর সাম প্রাইভেট কলেজেস আর অনলি ফর মেন, মেনদের জন্য, যার ছেলেরা আছে তাদের জন্য বিশেষ করে কিছু প্রাইভেট কলেজ খুলে রেখেছে। এদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের জেনারেল মেরিট দেখা হবে, সাথে সাথে একাডেমিক ক্রাইটেরিয়াটাও দেখা হয় যে তুমি জেনারেল যারা আছে 45% মার্ক পেয়েছো কিনা। যারা ক্যাটাগরিতে রয়েছে স্পেশালি তাহলে 40% নাম্বার, এটা একটা ক্রাইটেরিয়া রয়েছে, এটা তুমি আশা করি কোয়ালিফাই করেই যাবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন ইনফরমেশনের ক্ষেত্রে তুমি নিজস্ব রোল নাম্বার সমস্ত কিছু দিয়ে লগ ইন করে সমস্ত রকম একাডেমিক রিপোর্ট পাবে। তুমি পাস আউট কবে হয়েছো, এইচএসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই সমস্তটা কত করে নাম্বার পেয়েছো, সাথে সাথে ইংলিশে কতটা পাস আউট, ইংলিশে কত পাস, কত কত নম্বর পেয়েছো, এই সমস্ত কিছু দেওয়ার পরে মেইন যেটা জানার বিষয় হচ্ছে যে এখানে চয়েস ফিলিং, তো সেটাতে আমি অবশ্যই আসছি। চয়েস ফিলিং তার আগে ক্যাটাগরি নিয়ে একটা ব্যাপার আছে, এসসি এসটি আর ওবিসি এনসিএল। ওবিসি এনসিএল মানে নন ক্রিমিলিয়ার যে ওবিসি, ওবিসি এনসিএল কিন্তু তোমাকে সার্টিফিকেট বের করতে হবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু অসুবিধে। তার মানে তুমি যদি প্রুভ করতে না পারো ওখানে গিয়ে, যদি তুমি এনসিএল এখন সার্টিফিকেট দিতে পারছো না, তাহলে সেখানে কিন্তু তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে এবং দেখা যাবে যে তোমাকে পরবর্তী রাউন্ডে গিয়ে
জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে অ্যাপ্লাই করতে বলা হবে বা এরকম কিছু বলা রয়েছে। ঠিক আছে? এখন দেখো, চয়েস ফিলিং এর ব্যাপারে বলেই দেওয়া হয়েছে এখানে স্ট্রিক্টলি যে তোমাদেরকে খুব ভেবেচিন্তে চয়েস ফিলিং করতে হবে। এবং চয়েস ফিলিং এর ব্যাপারে এমন একটা অপশন বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 20টা চয়েস, মিনিমাম 20টা, অ্যাটলিস্ট বলে দেওয়া হচ্ছে 20টা চয়েস তোমাকে করতে হবে। চয়েস মিনস 20টা ইনস্টিটিউট। কারণ তোমার র্যাঙ্ক কাছাকাছি রয়েছে, অথচ তুমি দেখছো যে আমার অল্প কিছু চয়েস করলে হয়ে যাবে, এতগুলো চয়েস করবো না, না এই কাজটা কেন করবে না। যতগুলো চয়েস করবে তাতে কোনো অসুবিধা নেই, তোমার ভালো র্যাঙ্ক থাকবে, তুমি ভালো কলেজ পাবে। এবং কলেজগুলোকে সাজাতে হবে খুব সুন্দর করে। সুন্দর মানে, যেগুলো পুরোনো কলেজ আছে, যেগুলো বহুদিনের কলেজ আছে, সে সমস্ত কলেজে ফ্যাসিলিটিস অবশ্যই নতুন কলেজের থেকে বেশি থাকবে। ওখানে টিচার অ্যাভেলেবিলিটিটা বেশি থাকবে। পড়াশোনা করতে কোনো রকম অসুবিধা হবে না, হোস্টেল অ্যাভেলেবিলিটিটা সেটা থাকবে। সমস্ত কিছুর উপর মাথায় রেখে পুরোনো কলেজগুলোকে আগে রেখে নতুন কলেজগুলোকে তুমি পিছনের দিকে রাখবে, তাহলেই তোমার এখানে কাউন্সেলিং করতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। এমনিতেই চয়েস ফিলিং যেরকম দিবে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করে নেবে, বাট ফর your future it is most important thing that the choice filling will be done by yours, but done by yourself. It will be very vital for your remaining or for your upcoming life of BSc nursing or be a paramedical PBC. ওকে, তো দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে চয়েস করার পরে তোমাকে চয়েস লকিং অবশ্যই মেনটেন রয়েছে। ঠিক আছে, তুমি চয়েসটা তখনই করতে পারবে যখন তুমি এখানে ওয়ান টাইম পেমেন্ট করে দেবে। এখানে বোর্ডের তরফ থেকে বলে দেওয়াই হয়েছে অটোমেটিক্যালি চয়েস লকিং এর ব্যাপারটা যে রয়েছে। মনে করো তুমি চয়েস লকিং করো, ফর্ম ফিল আপ করেছো, টাকা পেমেন্ট করেছো, আর তুমি চয়েস শুধুমাত্র চয়েস করে রেখে দিচ্ছ, অটোমেটিক্যালি একটা চয়েস হয়ে যাবে, অটোমেটিক্যালি চয়েসটা লক করে দেওয়া হবে যখন ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশনটা টোটাল ডেটটা কমপ্লিট হয়ে যাবে, মানে 10 তারিখে যেহেতু শেষ, সেই ডেটে অটোমেটিক্যালি ওটা চয়েসটা লক করে নেওয়া হবে বাই দ্য ওয়েবসাইট। ঠিক আছে? এখন রাউন্ড ওয়ান কাউন্সিলিং এ যদি তুমি দেখলে যে তোমার কোনো একটা কলেজে রাউন্ড ওয়ান কাউন্সিলিং এর রেজাল্ট যখন দেবে 12 তারিখে, সেদিন তুমি দেখবে যে তোমার যদি কোনো কলেজ আসলো, তো খুবই ভালো কথা, সেই কলেজে তোমাকে গিয়ে সমস্ত ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস এর মধ্যে থাকবে তোমার নিজস্ব র্যাঙ্ক কার্ড, তোমার চয়েস লকের যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট কপি, ডোমিসাইল সার্টিফিকেট, তাদের উইথ সার্টিফিকেট বা এসসি যতগুলো কাজ, তোমার যে কাজটা সেই কাজ সার্টিফিকেট দিয়ে থাকবে সেটা নিয়ে যাবে। ঠিক আছে, সাথে মাধ্যমিক অ্যাডমিট যা যা ডকুমেন্ট আছে মোটামুটি সব নিয়ে চলে যাবে, গার্জেন, ভোটার আধার কার্ড সমস্ত কিছু নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই সমস্ত নিয়ে তোমাকে এই নির্দিষ্ট কলেজ, যেই কলেজে যাবে সেই কলেজে তোমাকে ভেরিফিকেশন করাতে হবে। আর একটা কথা বলার আছে যে যেখানে কলেজে যাবে, মানে ফার্স্ট যখন দেখবে যে তোমার একটা কলেজ এসছে, সেই কলেজটা কি করবে তুমি, ওই ওই ওয়েবসাইটে গিয়ে, কাউন্সেলিং এর ওয়েবসাইটে গিয়ে 5,000 টাকা দিয়ে তুমি সিট বুকিং করছে, এর মানে হচ্ছে 5,000 টাকা দিয়ে তুমি এটা কনফার্ম করলে যে হ্যাঁ আমি এই কাউন্সেলিং এ পার্টিসিপেট আছি এবং আমি সিটটা অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, আর এই 5,000 টাকাটা, এই যে রিসিপ্ট আছে সেই রিসিপ্ট কপিও তোমাকে সাথে নিয়ে যেতে হবে যখন কলেজে ভেরিফিকেশন করতে যাবে। এই হচ্ছে টোটাল প্রসেস ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং এর জন্য। এখন সেখানে কলেজে গিয়ে ভেরিফিকেশন করাবে, ভেরিফিকেশন করতে গিয়ে যা যা ডকুমেন্টস লাগে সেটা দিবে, বলে দিয়েছি। আর এই ব্যাপারটা তোমরা অবশ্যই দেখে নিও, এখানে জেন পাসের যে সিট ম্যাট্রিক্স আমাদের দেওয়া হয়েছে, সেই সিট ম্যাট্রিক্স থেকে তুমি বুঝতে পারবে যে কোনগুলো কলেজ কোথায় রয়েছে এবং কলেজগুলোতে কটা করে সিট রয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস, যে কলেজকে সাজানোর ব্যাপারটা রয়েছে, কলেজকে কি করে সাজাবো, আমি সেই ব্যাপারে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে এক্ষুনি নিয়ে আসছি, যে কলেজটা কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি সাজাবে। তাহলে কি হবে, কাউন্সেলিং এর জন্য তোমাকে যেরকম র্যাঙ্ক থাকে ঠিক সেরকম ভাবে কলেজ হবে। যেমন আমি বলে দিই এখানে একটা জিনিস, আসানসোল ইএসআই কলেজ, আসানসোল ইএসআই কলেজ সব থেকে লাস্টে থাকবে প্রত্যেকের ক্ষেত্রে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চয়েস লাভ করে দিয়েছো তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আসানসোল ইএসআই সব থেকে নিচে রাখবে, কারণ এই কলেজটা কিন্তু কমপ্লিটলি গভর্নমেন্ট কলেজ না। এই কলেজের ক্ষেত্রে ফিসটা অনেকটাই বেশি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে কিভাবে চয়েস প্লেনটা করবে। তো এই হচ্ছে কাউন্সেলিং রিলেটেড ভিডিও, তোমাদের কাছে কিছু উপকারী, কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা যে তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আমি পরবর্তী ভিডিওতে আসছি।
কিভাবে চয়েস ফিলিংটা তোমরা কমপ্লিট করবে। ওকে, বাই।